আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপন করবে দেশবাসী। বিভাগীয় শহর সিলেট থেকে পরিবার পরিজন নিয়ে ইতোমধ্যেই গ্রামের বাড়িতে নারীর টানে অনেকেই ফিরে যাচ্ছেন এবং আজকে সকাল থেকেই আমরা সিলেটের রেল স্টেশন এবং বাস স্টেশন ঘুরে দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে সিলেট রেল স্টেশন এলাকায় আছি এবং সিলেট রেল স্টেশন এলাকায় আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই নির্ধারিত সময়ে ট্রেনের যে যাত্রা সেটি আসলে নিশ্চিত করা হচ্ছে এবং যাত্রীরা আসলে স্বাচ্ছন্দ্যেই তারা তাদের নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছেন। যদিও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী যারা রয়েছেন তারা রেল স্টেশনে আসতে কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন, তবে সর্বোপরি যে ট্রেনের যাত্রা সেটি নিয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং যদি জানিয়ে রাখি, সিলেট ঢাকা মহাসড়কের যে কিংবা বাংলাদেশের সড়ক পথের যে ভোগান্তি, সড়ক পথের ভোগান্তি এড়াতে মানুষজন ট্রেনে তাদের নিরাপদে স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করতে আসলে অগ্রাধিকার দিয়ে থাকেন। এবং গত এক সপ্তাহ ধরেই আমরা দেখেছি যে ট্রেনের যাত্রা করতে কিন্তু মানুষজন তারা অগ্রিম টিকিট কেটে তারা রেখেছেন এবং অনেকেই বলছেন যে পবিত্র ঈদ উল ফিতরের পরে প্রায় 2 মাস পরে এক সরকারি একটি লম্বা ছুটি, এবং এই লম্বা ছুটি আসলে পরিবার পরিজন এবং গ্রামের হিমশীতল যে পরিবেশ, সেই পরিবেশে ঈদ উদযাপন করতে তারা যাচ্ছেন এবং কুরবানি দিয়ে তারা আবার ঠিক একইভাবে তারা আসলে তাদের কর্মস্থলে ফিরবেন এবং মধ্যখানে যে লম্বা একটা সময়, সেই লম্বা সময়টি তারা পরিবার পরিজনের সঙ্গে তারা কাটাতে চান। তো সব মিলিয়ে বলা চলে যে এখন এখন থেকে নিয়ে কিন্তু সিলেট রেল স্টেশনের যে শিডিউলটি রয়েছে সেই শিডিউলগুলো আমরা দেখছি কোনো অবস্থাতে গতকালকে শিডিউল বিপর্যয় হলেও কিন্তু আজ এখনো পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা আমরা দেখিনি। এবং বলা চলে কোনো রকমের ভোগান্তি ছাড়াই যাত্রী যারা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ তারা তাদের যে গ্রামের বাড়ি রয়েছে বিভাগীয় শহর ছেড়ে তারা যাচ্ছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা শহর থেকে অনেকেই সিলেটে, অর্থাৎ যাদের বাড়ি সিলেটে, তারা আসলে সিলেটে ফিরছেন ঈদ উদযাপন করতে। তো এই চলে এখানকার সর্বশেষ।